ফুলকপির যত পদই খাই না কেন, ডিম দিয়ে ফুলকপির কম্বোটাই আমার কাছে সবথেকে বেস্ট লাগে। নমস্কার, আমাদের আজকের রেসিপিতে থাকছে ডিম দিয়ে ফুলকপির একটা দারুণ স্বাদের আইটেম। তার জন্য প্রথমে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু তেল, আর দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে একটু হলুদ আর একটু লবণ দিয়ে একটু নেড়ে দিব। এখন আগে থেকে আমি সিদ্ধ করে রেখেছি ডিমগুলো দিয়ে একটু হালকা একটু ভেজে নিব। এই তো আমার ডিম ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আমি এখন উঠিয়ে নিব। আর আমি একই কড়াইয়ে আরও কিছুটা তেল দিয়ে দিয়েছি। এখন ফোড়নের জন্য দিয়ে দিলাম 2টা তেজপাতা আর সামান্য কিছুটা জিরা। আর এদিকে দেখতেই পাচ্ছেন আমি ফুলকপিগুলো এভাবে করে কেটে নিয়েছি। এখন কেটে রাখা ফুলকপিগুলো আমি দিয়ে দিব, আর দিয়ে দিয়েছি কিছুটা আলু। আর এখন দিয়ে দিব সামান্য পরিমাণে একটু লবণ আর একটু হলুদ। এখন ভালোভাবে নেড়ে দিয়ে চামচের সাহায্যে একটু ভালোভাবে নাড়তে থাকবো। নেড়ে ঢাকা দিয়ে ঢেকে 3-4 মিনিট চুলার আঁচ একেবারে লোতে রেখে একটু রান্না করে নিব। আর এখন দেখতেই পাচ্ছেন ফুলকপি থেকে কিন্তু কিছুটা জল ছাড়তে শুরু করেছে। তো আমি এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে পেঁয়াজ বাটা আর 1 চা চামচ পরিমাণে কাঁচামরিচ বাটা, আর দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে এখন ঢাকা দিয়ে ঢেকে আরও 3-4 মিনিট রান্না করে নিব। তো সব কিছু আমি কিন্তু বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে জল, আর জল দিয়ে সব কিছু নেড়ে আবারও 2-3 মিনিট আমি একটু রান্না করে নিব। এর মধ্যে দেখতেই পাচ্ছেন আমার সব কিছু কিন্তু বেশ ভালোভাবে ফুটে উঠেছে। এখন আগে থেকে যে সিদ্ধ করে রাখা ডিম ভেজে রেখেছিলাম ওগুলো দিয়ে দিব। এখন সব কিছু চামচের সাহায্যে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন ঢাকা দিয়ে ঢেকে আরও কিছুটা সময় একটু রান্না করে নিব। আর এখন দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা, আপনারা চাইলে গরম মশলা গুঁড়াও ব্যবহার করতে পারেন। এখন আবারও সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন আমার তরকারিটা কিন্তু প্রায় রেডি হয়ে গিয়েছে। এখন চুলা থেকে নামানোর আগে আমি একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। আর এই পর্যায়ে লবণ অবশ্যই চেক করে নেবেন, আর অবশ্যই চেষ্টা করবেন ভাজা জিরার গুঁড়া দেওয়ার জন্য। তো আমার রান্না কিন্তু হয়ে গিয়েছে, আমি এখন চুলা থেকে নামিয়ে নিব। আর এদিকে দেখতে পাচ্ছেন আমি গরম গরম ভাতের সাথেই কিন্তু আজকে সার্ভ করে নিব। তার জন্য আমি প্লেটটা একটু রেডি করে নিচ্ছি। আর ধোয়া ওঠা এই গরম ভাতের সাথে গরম গরম ফুলকপি দিয়ে ডিমের এই আইটেমটা খেতে কিন্তু বেশ লাগে। আর আপনাদের কাছে ফুলকপির কোন আইটেমটা সবথেকে বেশি মজা লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর পেজটা একটা ফলো দিয়ে অবশ্যই পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।